ইতেকাফে বসার নিয়ম কি? ইতেকাফে কবে বসতে হবে? মহিলা ও পুরুষদের নিয়ম কি একই? ইতেকাফে কি কি করা যাবে আর কি কি করা যাবে না? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইতেকাফের সম্পূর্ণ নিয়ম সহজভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, ইতেকাফ অর্থ হলো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। রমজানের শেষ দশকে মসজিদের থেকে আল্লাহর ইবাদতের সময় কাটানোকে ইতেকাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন ইতেকাফে বসতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতেকাফ করে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3টি খাত সৃষ্টি করেন। তো অনেকে জানতে চাই ইতেকাফে কবে বসতে হবে। সে বিষয়ে বলা যায়, দেখুন, রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে ইতেকাফে বসতে হয়, অর্থাৎ 20 রমজান মাগরিবের আগেই মসজিদে ঢুকে নিয়ত করতে হবে। তারপর ঈদের চাঁদ দেখা পর্যন্ত অথবা 29 বা 30 রমজানের মাগরিব পর্যন্ত ইতেকাফ করতে হয়। এই ইতেকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো এলাকায় একজন হলেও যদি ইতেকাফ করে তাহলে সবাই দায় মুক্ত হবে, আর কেউ না করলে সবাই গুনাহগার হবে। তো চলুন জেনে নেই পুরুষদের ইতেকাফের নিয়ম। পুরুষদের জন্য ইতেকাফের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। 1. মসজিদে থাকতে হবে। পুরুষদের ইতেকাফ অবশ্যই মসজিদে করতে হবে। বাড়িতে করলে সুন্নত ইতেকাফ আদায় হবে না। 2. নিয়ত করা। ইতেকাফ শুরু হওয়ার সময় মনে মনে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নত ইতেকাফের নিয়ত করলাম। এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে। 3. মসজিদ থেকে বের হওয়া যাবে না। ইতেকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না, তবে কয়েকটি কারণে বের হওয়া যাবে, যেমন টয়লেট করা, ফরজ গোসল করা, জরুরি খাবারের ব্যবস্থা না থাকলে খাবার আনা বা জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। এর বাইরে বের হলে ইতেকাফ ভেঙে যাবে। 4. ইবাদতে সময় কাটানো। ইতেকাফে বেশি বেশি করতে হবে কোরআন তেলাওয়াত, জিকির, দুয়া, নফল নামাজ, তাসবিহ এবং ইস্তেগফার। এগুলো বেশি বেশি করতে হবে। তো এই গেল পুরুষদের ইতেকাফে বসার নিয়ম। এখন চলুন জেনে নেই মহিলাদের ইতেকাফের নিয়ম। প্রিয় বোনেরা, মহিলারাও ইতেকাফ করতে পারবেন, তবে তাদের নিয়ম একটু ভিন্ন। 1. ঘরের নির্দিষ্ট জায়গায় ইতেকাফ করতে হবে। মহিলারা বাড়ির নামাজের নির্দিষ্ট জায়গায় ইতেকাফ করবেন। যে জায়গায় নিয়মিত নামাজ পড়েন সে জায়গা ঠিক করে নিতে হবে। 2. পরিবারকে জানিয়ে বসতে হবে। ইতেকাফে বসার আগে স্বামীর অনুমতি নেওয়া উত্তম। 3. অযথা কাজ না করা। ইতেকাফে বসে ঘরের কাজ বা রান্না করা ঠিক নয়। শুধু প্রয়োজন হলে অল্প সময়ের জন্য উঠতে পারবেন। 4. ইবাদতে সময় কাটানো। মহিলাদেরকেও বেশি বেশি ইবাদত করতে হবে, যেমন কুরআন তেলাওয়াত করতে হবে, দোয়া করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তাসবিহ এবং ইস্তেগফার পাঠ করতে হবে। তো এইভাবে মহিলারাও ইতেকাফ পালন করতে পারবে। তবে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে কি কি করলে ইতেকাফ ভেঙে যায়। 1. প্রয়োজন ছাড়া জায়গা ত্যাগ করা। 2. সহবাস করা। 3. মহিলাদের পিরিয়ড শুরু হওয়া। 4. অকারণে বাইরে বেশি সময় থাকা। এগুলো করলে ইতেকাফ ভেঙে যাবে। মনে রাখবেন, ইতেকাফের অনেক বড় ফজিলত রয়েছে। লাইলাতুল কদর পাওয়ার সুযোগ বেশি, গুনাহ মাফ হয়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্যই সাহাবীরা ইতিকাফে অনেক গুরুত্ব দিতেন। তো দর্শক, রমজানের শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যদি আমরা ইতিকাফে বসে আল্লাহর ইবাদতে সময় কাটাই, তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। তাই চেষ্টা করুন এই বছর অন্তত একবার ইতিকাফে বসার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।